রাজকীয় স্বাদের চিকেন মালাই কোফতা। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি 1 কেজি। তো আমি প্রথমে চিকেন ব্রেস্টগুলিকে ধুয়ে নিয়েছিলাম, তারপর পানি ঝরিয়ে কেটে নিয়েছি স্লাইস করে নিয়ে। এখানে আমি রসুন কোয়া, কিছুটা আদা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ½ চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, পাউরুটি দিয়ে দিয়েছি 2 পিস, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি এবং কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেছেন, লেবুটা দিলে একটা সুন্দর স্মেল হয়। আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে চেলে নিচ্ছি, দেখুন কিভাবে ময়লা বেরিয়েছে। এবং এরপর আমি বেসনটাকে ভালো করে স্লো আঁচে আস্তে আস্তে করে টেলে নিচ্ছি। অবশ্যই এখানে বেসন দিতে হবে, তাহলে কোফতাগুলি খুব সুন্দর হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিয়েছি, টালা বেসন। এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রাজকীয় স্বাদ বলতেই তো স্পেশাল হতে হবে না, এর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমি ফটাফট বানিয়ে ফেলবো কোফতা। কীভাবে কোফতা বানাবো তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং হাতের মুঠোয় নিয়ে আমি বানিয়ে ফেলেছি, এবং আমার হেল্পিং হ্যান্ড নিয়ে উল্টি পাল্টিয়ে দিয়েছে। কারণ দেখুন আমি কিভাবে হাতের মুঠোতে নিয়ে সাথে সাথে চামচে করে এভাবে দিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে কোফতাগুলি বানিয়ে রাখতে পারেন, পরে একসাথে ভাজতে পারেন। আমার যেহেতু তাড়া ছিল, আমি এক হাতে দিয়েছি, আর আমার হেল্পিং হ্যান্ড উল্টিয়ে পাল্টিয়ে আমাকে সাহায্য করেছে। তো এভাবে আমি সবগুলি কোফতা বানিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের সুবিধা মতো কোফতাগুলি বানিয়ে প্রায় 80% কুক করে নেবেন। কারণ আমি কোফতা যদি বেশি ভাজা হয় তাহলে এটা ড্রাই হয়ে যাবে, পরে এটা জুসিনেসটা চলে যাবে, খেতে সেই রাজকীয় স্বাদটা আর থাকবে না। এখানে আমি একটা স্পেশাল মশলা বানাচ্ছি, তার জন্য আমি কিছু কাজু বাদাম নিয়েছি, এরপর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 2 টেবিল চামচ, নিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ। এরপর আমি টক দই দিয়ে দিব এখানে প্রায় ½ কাপ পরিমাণ। আর এই স্পেশাল মশলাটা অবশ্যই বানাতে হবে আপনারা। তারপর আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি, সেটার জন্য কিছু এলাচ, দারচিনি, লং এবং গোলমরিচ নিয়ে আমি এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে গরম মশলাগুলি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল করে। কারণ রাজকীয় স্বাদ বলতে মশলা তো অনেক বেশি হবেই, তার মধ্যে সেটা স্পেশাল পেঁয়াজ সবসময় খাওয়াকে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। দেখবেন যে যত গুড় তত মিষ্টি কথায় আছে না। এখানে আমি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলি। এরপর আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ি ½ চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, এবং ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব।
কষিয়ে নেওয়ার পর আমি এক সাইডে মশলাগুলি রেখে আমি একটুখানি গোটা জিরা মাঝখানে দিয়ে টেলে নিচ্ছি। এই জিরাটা আমি তেলের মধ্যে দিলেই ভালো হতো। যখন আমি গরম মশলাগুলি করছিলাম আসলে আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে যখন মনে হয়েছে আমি মশলাগুলিকে সাইডে রেখে মাঝখানে দিয়েছি। এরপর আমার সেই বাদাম, বেরেস্তা এবং দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। সেটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন পুরো রান্নাটা শুধু কষানোর উপরেই অনেক কিছু। এরপর আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি এখানে। দুধ দিয়েও আমি এই মশলাটাকে সুন্দর করে কষাবো। যত কষাবেন তত টেস্ট বের হবে। হ্যাঁ, রাজকীয় স্বাদ যাকে বলেছে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার রান্নাটা কোথায়ও কোনো পর্যায়ে আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু সবার কমেন্টস অনুযায়ী সবার বাড়িতে গিয়ে সবার ভিডিওগুলি ফুল ওয়াচ করি। আমি কখনো কারো ভিডিও টেনে দেখি না। এটা আমার সব সময়ের কথা। আপনারা নিশ্চয়ই জানেন আমার যত দেরি হোক আমি কমেন্টস অনুযায়ী যাই। আপনারা অবশ্যই এমন করবেন আমার সাথে, সেটা আমি আশা রাখি। তো যাই হোক, আমি এখানে দেখেছেন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলিকে। তারপর কোফতাগুলি দিয়ে আমি আবার এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি কিন্তু এখন তেমন বেশি করব না। মশলা ভালো করে যা কষিয়ে নিয়েছি। এখন দুধ দেওয়ার পর আমি আর মাত্র 8 থেকে 10 মিনিট কুক করব পুরা রান্নাটা শেষ করতে। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। এখানে আমি গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, নেড়ে চেড়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিব। এরপর আর একটা এন্ডিং মশলা থাকবে। আর রাজকীয় স্বাদ বলতে আপনারা সবসময় বুঝবেন এন্ডিংয়ে তো ঘি থাকতেই হবে। ঘি না হলে হবেই না। ঘির গ্রানটা রান্নাকে যেমন সুস্বাদু করে, তেমন গ্রানটাও আপনাকে অনেক ভালো লাগবে আপনার খেতে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি। এবং লাস্ট মালাই কোফতা। মালাই যদি না থাকে তাহলে আর কোফতা হবে কিভাবে? তাই আমি এখানে মালাই বা ফুল ক্রিম, আমি এখানে ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে মালাই ব্লেন্ড করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।